নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী, আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষী। নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে এই জাতকের হাত নিয়ে আমরা আলোচনা করব। জাতকের প্রশ্ন, বিয়ে, তার কেরিয়ার, তার চাকরি, এসব বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেবো। ওনার মেনলি প্রশ্ন ওনার মা বাবার শরীর কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবো। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, একটা হাত বিচার করার সময় আমরা হাতের প্রথম যেটা দেখি, হাতের রেশিও, হাতের গঠন আর রেশিও। দেখতে পাচ্ছেন হাতের এই দিকে যে গঠন, এই দিকে যে গঠন, এই দিকের যে গঠন, আর আঙুলের যে ধারা, মানে সাজানো যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু দেখি। এই হাতটা দেখে মনে হচ্ছে কর্মঠ হাত, মানে পরিশ্রমী মানুষের হাতে চিহ্ন কিন্তু এরকম দেখা যায়। যারা একটু পরিশ্রম করতে ভালোবাসেন, মানে এরকম যাদের হাতের গঠন দেখছেন, এরা কিন্তু জীবনে কোটিপতি, লাখপতি, সাকসেসফুল যাই হয়, কিন্তু পরিশ্রমের দ্বারা হয়। তাই এটা একটা ভালো হাত, তাই পরিশ্রম করে আপনার জীবনে সফলতা মিলবে। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে মা বাবার স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, পিতৃস্থান বা অন্যান্য স্থান দেখার জন্য বৃহস্পতিকে দেখা খুব জরুরি। যদি কারো বৃহস্পতি ভালো থাকে তাহলে বলা যেতে পারে পিতৃভাব ভালো। এখন পিতার স্বাস্থ্য কেমন, তার হাতে এখন কি রেখা আছে, তার আয়ু রেখা যদি এরকমভাবে কাটা থাকে বা কোনো রেখা এরকমভাবে গ্যাপ থাকে, সেটা তো দেখতে পাচ্ছি না, তাহলে সেটা না দেখে কি করে বলবো। তাই এটা বলা ঠিক হবে না। আমরা যে জ্যোতিষ করি সেখানে কিন্তু সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি। আপনার হাতে জীবন রেখা যথেষ্ট ভালো আছে, তাই আপনার ভালো। বৃহস্পতিতেও দেখতে পাচ্ছি ক্রস সাইন আছে, এবং বৃহস্পতিতে রিং অফ সোলেমান আছে, এবং বৃহস্পতিতে অনেক কিছু রেখা আছে। বৃহস্পতি যথেষ্ট ভালো, তাই আপনার গুরুর প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, স্বীকৃতি ঠিক থাকবে। পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে। তাদের স্বাস্থ্যের জন্য, তাদের বিপদের জন্য আপনারা তাদের হাতটা বিচার করাতে পারেন, কারণ তাদের বয়স হয়েছে। হ্যাঁ, আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে থাকতে পারে, পিতা মাতার ভাগ্য কিন্তু নর্মালি থাকে না। হ্যাঁ, থাকে, সন্তানদের হাতে থাকে না। সন্তানদের মানে আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে থাকতে পারে, পিতামাতার থাকে না, কারণ তিনি আপনার উপর ডিপেন্ডেন্ট নন, আপনি তার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছেন ভাই? তাই এরকম হাতে কিন্তু পিতামাতার হালকা দেখা যায় যে গুরুস্থান কেমন। গুরুস্থান ভালো, তাই গুরুর ভাগ্য আপনার কিন্তু ভালো হয়, ভালো সাপোর্ট দিবে। চলুন, আর আমরা ভিডিওটা ইউটিউবে দিচ্ছি। ইউটিউবে কিছু গাইডলাইন আছে, সেহেতু ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমরা ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে শনির আড়ি রেখা এবং রম্বস সৃষ্টি করেছে। এটা আমরা প্রায় ভিডিওতে বলা থাকে আমাদের, এই আড়ি রেখা আর রম্বস। আড়ি রেখা রম্বস থাকলে জীবনে বাধা, প্রত্যেকটা মুহূর্তে সবকিছু কাজের মধ্যে বাধা, কাজে কর্মে তো বাধা থাকবেই, এবং টাকা পয়সা সব জায়গা থেকেই বাধা। আপনার ইভেন কি হবে, আপনি যে বিয়েতে যে সমস্যা চলছে, বা বিয়ে হতে গিয়ে আটকাচ্ছে, বা সব কিছুতেই বাধা, মানে কিন্তু একটা বাধাকে নির্দেশ করে না, বাধা সব বাধাকেই বোঝায়। তাই আপনার জীবনে যত ভালো কাজ, শুভ কাজে বাধা পড়বে, এবং একটু আর্থিক কষ্ট বা লোনে জড়িয়ে পড়তে পারেন। ভাগ্যরেখা আপনার যে খারাপ, এ কথা বললে ভুল বলা হবে। ভাগ্যরেখা যথেষ্ট ভালো আছে আপনার। হ্যাঁ, দেখুন এখান থেকে এই চিহ্নটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, মানে আপনার কোটিপতি হওয়া বা সাকসেসফুল হওয়ার যোগ্য নির্দেশ করে। এখানে দেখুন, এটাও মিস্টিরিয়াস ক্রস বা রহস্যজনিত ক্রস বলা হয়, এখানে কিন্তু হাতে পাওয়া গেছে। তাই হাতে কিন্তু একটা দুটো পাওয়া গেছে, এটাও কিন্তু ভালো। ভবিষ্যতে কিন্তু ধার্মিক কোনো পথে চলে যাওয়ার এটাও নির্দেশ করে। অনেক সময় হয় ধর্মের পথে চলে যাওয়াকে নির্দেশ করে। দেখুন এখান থেকে কিছু রেখা এইভাবে যাচ্ছে, এটাও কিন্তু বলা হয় শাপিত যোগের মতো তৈরি করা। রাহু শনি সংযোগ করলে মিথ্যে অপবাদ, কলঙ্কের মধ্যে জড়াতে হয়। নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট মাথার মধ্যে খুব ঘুরপাক করে। হাতে ডাবল ম্যারেজ লাইন, মানে যে ডবল বিয়ে হবে এরকমটা নয়, কিন্তু ডাবল ম্যারেজ লাইন কখনো ভালো জিনিস নির্দেশ করে না। বারবার জীবনে দেখা যায় যে সম্পর্ক নিয়ে একটা প্রবলেম দেখা যেতে পারে। তাই অষ্টকূট ম্যাচ করে বিয়েটা করবেন। অষ্টকূট ম্যাচ করে বা ম্যারেজ ম্যাচিং ছাড়া বিয়ে করা ঠিক হবে না। এখন আপনার হাতে দেখুন হার্ট লাইন, দেখুন এই রেখাগুলোকে আমরা বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা। দেখতে পাচ্ছেন এই রেখাগুলোকে, এইভাবে যখন হার্ট লাইন এরকমভাবে থাকে, তাহলে এই মাঝে এই যে গ্যাপ হয়ে যায়, এটা কিন্তু ভালো নয়। রিলেশনশিপ বা সম্পর্ক মাঝে মাঝে ডিস্টার্ব হবে এবং ছেড়ে চলে যাওয়ার যোগকে নির্দেশ করে। এগুলো নিজে তৈরি করা সম্পর্ক। যাদেরই হাতে দেখবেন হার্ট লাইন থেকে এই দিকে রেখা হবে, এরা কিন্তু প্রেম, ভালোবাসা বা দাম্পত্য জীবনে প্রবলেমকে নির্দেশ করে। দুইভাবে থাকে, একটা দেখবেন এই দিক দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনাকে মানে কষ্ট পেতে হবে, আর যেগুলো এই দিকে থাকে সেগুলো কিন্তু আপনি ছেড়ে আসবেন। মানে অনেক সম্পর্ক নিজে ছাড়েন, অনেক সম্পর্ক আপনাকে ছাড়ায়। তাই দুটো সম্পর্কের মধ্যে বুঝতে হবে। অনেকে এটা জানতে চান। দেখুন, যদি রিলেশনশিপের ক্ষেত্রে এরকমভাবে রেখা দেখতে পান, তাহলে সেই সম্পর্ক আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু যদি আপনি দেখেন এরকমভাবে রেখা দেখতে পান, এরকমভাবে রেখা দেখতে পান, তাহলে কিন্তু আপনি ছেড়ে এসেছে এবং আপনি তাকে কষ্ট দিয়েছেন, দেখা যায়। বাট কেন ছাড়লেন, কিছু তো কারণ আছে না, সেই কারণে এগুলো তৈরি হয়। হাতে সানলাইন বা রবি রেখা,
হাতে সানলাইন রবি রেখা আপনার ছোট ছোট হয়ে অবস্থান করছে এবং কিছু কিছু জায়গায় রবি রেখার আড়ি রেখাও তৈরি হয়ে গেছে। এই যে আড়ি আড়ি রেখা তৈরি, এই আড়ি রেখা থাকার কারণে কিন্তু কাজ করে যে স্যাটিসফাই সেটা হচ্ছে না, মানে নিজের মনের মতন কাজটা আপনি করতে পারছেন না। রবি রেখা একাধিক আছে, একাধিকভাবে সোর্সের কাজের আপনার সোর্স আসবে, কিন্তু যে কাজ করে যে মজা সেটা আপনার হচ্ছে না, ইনকামের জায়গাটা আপনি সঠিক করতে পারছেন না। আর যে এই যে ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলির কোনো পৈতৃক ব্যবসা আপনি করতে হতে পারে, ফ্যামিলির সাপোর্ট পেতে পারেন। আর্থিকভাবে অনেক সময় দেখা যায় যে আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ যাদের হাতে এরকম থাকে তারা কিন্তু পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে। তাহলে আপনার প্রবলেমটা কোথায়? শনি প্রবলেম, আপনার শনিদেবের এই প্রবলেম। এটার জন্য প্রতিকার কি করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় শনিতে যদি শুধু শনির ক্ষেত্রে প্রবলেম থাকে তাহলে শনির প্রতিকার করলেই হয়ে যায়, কিন্তু যদি প্রবলেমটা বড় আকার ধারণ করে তাহলে এই রেখাটাকে শুক্র বন্ধনী, তার জন্য ডায়মন্ড পড়তে হয়, শুক্রের প্রতিকার করতে হয়, অথবা সর্বসিদ্ধি বলে একটা প্রতিকার করা যেতে পারে, বা এটার একটার জন্য শুক্রের প্রতিকার করা যেতে পারে। ঠিক আছে, আমরা প্রতিকার হোয়াটসঅ্যাপে লিখে দেবো, আপনার যে প্রতিকার লাগবে সেগুলো করিয়ে নেবেন, অবশ্যই লাভ হবে। ডায়মন্ড তো অনেকে কিনতে পারে না, ওই জন্য জারকানও পড়া যেতে পারে। নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন কিনা দেখুন, এই যোগটা যখন আপনার প্রপার্টি সিম্বল দেখাচ্ছে আগামী 5-7 বছরের মধ্যে আপনার বাড়ি গাড়ি কিন্তু সবই হয়ে যাওয়ার কথা। এখান থেকে মানি ট্রায়াঙ্গেল, এই চিহ্ন মানে যে মানি ট্রায়াঙ্গেল মানে কি, কোটিপতি হাতে একটা চিহ্ন কমন দেখা যায়, সেই চিহ্নটার নাম হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। দেখুন হাতে চিহ্ন যেটা আপনার আছে বেশ সুন্দর, ভাগ্যরেখা এবং মস্তিষ্ক রেখা এবং সাইডে যে বিজনেস লাইন চলে যায় সেটা তিনটেকে ঘিরে কিন্তু একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়। মানি ট্রায়াঙ্গেল একটা কোটিপতি হাতে কিন্তু ম্যাক্সিমাম কোটিপতিদের হাতে মানি ট্রায়াঙ্গেল কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই মানি ট্রায়াঙ্গেলের সুফলটা আপনি কখন পাবেন? সবার আগে আপনার শনি ভালো হতে হবে, বৃহস্পতি ভালো এবং রবি ভালো, এই তিনটে স্থান গ্রহদের কিন্তু অবশ্যই ভালো হতে হবে। রবিটা আপনার ডিস্টার্ব আছে, শনি কিন্তু মারাত্মক ডিস্টার্ব আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা। জীবনে আপনি যে কর্মই করুন না কেন, সেটা আপনার ব্যবসা হোক বা সেটা আপনার বৈবাহিক জীবন বা প্রেম জীবন যাই হোক, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয়ে যাবে। তাই এত সুন্দর মানি ট্রায়াঙ্গেল থাকার কারণেও কিন্তু আপনি শনির আড়ি রেখা এবং রবি ভালো নেই জন্য, তার জন্য কিন্তু আপনি এই সুফলটা পাচ্ছেন না। তাই প্রতিকার করলে অবশ্যই জীবনে আপনি কিন্তু সুফলটা পাবেন। বুঝতে পেরেছেন? এই যে যিনি বলছিলেন এই চিহ্নটা, এটা থাকা সত্ত্বেও এটা কোটিপতি চিহ্ন, মানে এই চিহ্ন আপনাকে কোটিপতির জায়গায় নিয়ে যেতে পারবে। তবে আপনার জীবনে অপরচুনিটি আসবে, কিন্তু অপরচুনিটিটা আপনি সেইভাবে ধরতে পারবেন না। বুঝতে পেরেছেন? জীবনে আপনার সফলতা, আর ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্য করছি, ভিডিওটা সব নয়, ভিডিওর বাইরে কথা বলার জন্য আপনাকে সময় দেওয়া হবে, 5 দিন সময় দেওয়া হবে। তাই ভিডিও দেখুন, বুঝুন, তারপরেও যা ডাউট আছে, যেগুলো আপনার আলোচনা আছে সেগুলো অবশ্যই করবেন, সেগুলো দেখে দেওয়া হবে। এমনি যদি দেখা যায় এই জায়গাটাও একটু ডাউন আছে, মানুষই খুব ডিপ্রেশনে জাতক চলছে, ফ্যামিলিতে বাবা মা হেলথ নিয়ে খুব অসুখ বিসুখ নিয়ে ভুগতে, যাদের ফ্যামিলিতে প্রচুর কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখ বা নানান রকম প্রবলেম থাকে, তাদের কিন্তু এই জায়গাটা গর্ত হয়ে যায় এবং মানসিক ব্যাপারটা লক্ষ্য করা যায়, ডিপ্রেশনের শিকার হয়ে গেছে। বুঝতে পারছেন? মানসিক ডিপ্রেশন চলছে আপনার। এমনি আপনার কাম বাসনা, শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, কোনো এদিকে প্রবলেম নেই। জীবনে লাক্সারি জীবন, অপরচুনিটি আপনি হাতে কিন্তু একাধিক পাবেন, সেটাও দিতে পারছি। হাতের কালার ভালো আছে, খাওয়া পড়া অভাব হবে না, যা তো প্রচুর টাকা নষ্ট করে অপব্যয় করে এরকমও নয়। ঠিক আছে, হাতে কী কী রত্ন পড়ে আছে সেটা বলেননি, তবে আপনার হাতে ডাবল ম্যারেজ লাইন, এটা খুব একটা নেগেটিভ সাইন। ডাবল ম্যারেজের মানে কি? দুটো বিবাহযোগ। কেন দুটো বিবাহযোগ এলো? কারণ আপনার চলার জীবনসঙ্গী হয়তো গণ্ডগোল করলো, বা আপনি গণ্ডগোল করলেন, বা কিছু কারণে ডাবল বিয়ের একটা যোগকে নির্দেশ করে। কুণ্ডলিতে মাঙ্গলিক থাকলেও অনেক সময় ডাবল ম্যারেজ লাইন দেখা যায়। তাই স্থির হবেন, নিজের খুব কাছের বন্ধু থেকে সাবধান থাকবেন, পরিবারের সবাইকে জায়গা দেবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে খুব কাছের বন্ধু আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই বাড়িতে যখন বিয়ে করবেন একটু সাবধানে আপনার জীবনসঙ্গীর সাথে, মানে এটা আশা করি এটা সেন্সিটিভ টপিক, আমরা বলতে পারছি না, আপনি ফোন করে জেনে নেবেন। ঠিক আছে, আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞান, নলেজ এবং আমরা শিক্ষার জন্যই করছি, ভিডিওই সব নয়, ভিডিওর বাইরে কথা বলার জন্য আপনি সময় পাবেন। আপনার কেতু পর্বত খারাপ আছে, গুপ্ত শত্রু যোগ, কেতু পর্বত কিন্তু খারাপ আছে। হ্যাঁ, আর আমরা দেখব জাতকের হাতে এই যে ম্যারেজ লাইনের ওপরে এই যে একটা ম্যারেজ লাইন, দুটো ম্যারেজ লাইন এবং ম্যারেজ লাইন থেকে রেখা উঠেছে, সন্তান, পুত্র সন্তান প্রাপ্ত হবে, এখান থেকে একটা ম্যারেজ লাইন উদ্দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, সন্ন্যাস বা অনেক সময় দেখা যায় যে সংসার ছেড়ে চলে যাওয়াকেও নির্দেশ করে, দুটো সম্পর্ক বিচ্ছেদ সেটাকেও দেখাচ্ছে। যাই হোক, আপনার হাতটা দেখুন, আপনি দেখে আপনার যা যা ডাউট আছে সেই ডাউটগুলো নিয়ে আপনি নির্দ্বিধায় ফোন করবেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ভিডিও প্রত্যেকটা জেনুইন। জাতক যেমন পেমেন্ট করেছেন, উনি ভিডিও নিয়েছেন, আপনারাও যদি মনে করেন পেমেন্ট করবেন, ভিডিও নিতে পারেন। আর ভিডিওটা দেখে আমরা নলেজের জন্য ভিডিওটা করলাম, ভিডিওটা সব নয়, দেখে আপনাদের যা যা ডাউট আছে সেগুলো আপনারা ফোন করবেন, বাকিটা জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।